মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার বিদ্যুৎ হবে ঘরে ঘরে এবং গ্রাম হবে শহর, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে হাটহাজারীর সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। শনিবার 19 ডিসেম্বর উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে প্রায় 9 কোটি 60 লক্ষ টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন প্রাক্কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি আমরা। স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সমন্বয় করে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় গড়দুয়ারায়ও আমরা বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। ঘরে ঘরে বিদ্যুৎ ও শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা একটি বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন ও 2টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। তিনি গড়দুয়ারা ইউনিয়নে এসব কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় ভিন্ন ভিন্ন সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন। প্রকল্পগুলো হলো: বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন 8 কোটি টাকা ব্যয়, পূর্ব গড়দুয়ারা শিকদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে, মহতের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে। কিন্তু বাংলাদেশে এই কোভিডের মধ্যে কেউ বলতে পারবে না কোনো লোক না খেয়ে কোনো লোক চিকিৎসা না পেয়ে মারা গেছে, কোনো লোক ওষুধ ছাড়া মারা গেছে, এই কথা কেউ বলতে পারবে। এবং এগুলো এমনি হয়। হ্যাঁ, জনগণ সহযোগিতা করেছে, জনগণ কষ্ট করেছে, কিন্তু নেতৃত্ব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার। সুতরাং সেই কৃতজ্ঞতা আমাদের মাঝে থাকতে। তিনি আরেকটি কথা বলেছেন কিছুদিন আগে, যে আমরা প্রতিটি গ্রামকে শহর করি, যাতে গ্রামের মানুষ শহরে যেতে না হয়, এবং সেই জন্য একটা একটা পদক্ষেপ নিচ্ছে। এবং বিদ্যুতায়ন সেটার প্রথম পদক্ষেপ। একটা গ্রামকে যদি শহর করতে হয়, প্রথম পদক্ষেপ হচ্ছে বিদ্যুতায়ন। আজকে গড়দুয়ারের মতো জায়গা আমার এখনো মনে আছে, 1979 সনে যখন আমি প্রথম নির্বাচন করি, আপনাদের এখানে গাড়ি নিয়ে আসা যেত। আমি নির্বাচনী প্রচারণা আসতাম ওই নদী দিয়ে, হালদা নদী, তারপরে পায়ে হেঁটে আপনাদের বাড়িতে বাড়িতে গেছি। এই ছিল, এই রাস্তা দেখছেন, এই রাস্তা ছিল না। এটা আজকে যারা বয়স অল্প তারা জানে না, এই রাস্তা ছিল জাস্ট পায়ে হাঁটার একটা রাস্তা। আজকে এই যে পরিবর্তন, আজকে সেই গড়দুয়ারাতে এখানে 8 কোটি টাকায় একটা সাবস্টেশন বসানো হয়েছে। এই কোভিডে আঘাতে আজকে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ স্থবির হয়েছে, 3000 লোক প্রতিদিন। কিন্তু আমাদের দেশ কেবল সেখানে, আপনি আমাদের পাশে ভারত, আপনারা টেলিভিশন দেখেন, সেখানের অবস্থা, সেখানের অবস্থা। সুতরাং এই দেশটা এগিয়ে যাবে, এবং সেটা এখনো যে দ্রুততম গতি আমরা যেটা পরিলক্ষিত করছি, সেটা হচ্ছে গত ভারত আমাদের দেশ। কে আমাদের নেতৃত্ব দিচ্ছে? শেখ হাসিনা। আমি কিন্তু আওয়ামী লীগ করি, আমি জাতীয় পার্টি করি, কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে একজোট। এই সময় উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ ইউনুস গনি চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সরকার স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দিচ্ছে। আপনাদের সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া আপনাদের এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব। তিনি সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের নিজ নিজ সন্তানদের মাদকের বিরুদ্ধে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন। আপনারা খবর তুলবেন, মাদক থেকে যদি আপনার ছেলে মেয়েকে বাঁচাতে না পারেন, এই স্কুল করে কোনো লাভ হবে না। সারা জীবন বেঁচে থাকবে না। গত এই 40 বছরে হাসপাতাল থেকে কয়জন ডাক্তার হয়েছে, কয়জন ইঞ্জিনিয়ার হয়েছে, কয়জন মিনিস্টার হয়েছে। তখন তো এত রকমের সুযোগ ছিল না। এখন তো মিনিস্টার হওয়ার সুযোগ সহজ হয়ে গিয়েছে। মহল্লায় মহল্লায় ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি দিয়ে দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে দিচ্ছে, এমবিএ। উক্ত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রাক্কালে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মুর্শেদ তালুকদার,
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর হাটহাজারী ডিজিএম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহসিন তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম চৌধুরী, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ তারিকুল কালাম তুহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সময় গোরদুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার তার ইউনিয়নে বাস্তবায়িত কাজগুলো তুলে ধরেন এবং বাকি সময়ের মধ্যেই অসমাপ্ত কাজগুলো শেষ করার আশাবাদ ব্যক্ত করেন। ডেস্ক নিউজ, সি স্কাই টিভি।